আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি লেখাকে আমরা বোল্ড করতে পারি, কিভাবে একটি লেখাকে আমরা ইতালিক করতে পারি, কিভাবে আমরা একটা লেখার ফন্ট সাইজ বাড়াতে পারি, কমাতে পারি, কিভাবে আমরা একটা স্টাইল চেঞ্জ করতে পারি লেখার। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা যে বিষয়টা দেখব যে আমরা কিভাবে একটি লেখার নিচে বা অর্থাৎ একটি শব্দের নিচে আমরা আন্ডারলাইন ইউজ করতে পারি। ধরো আমরা এই লেখাটার নিচে আমরা আন্ডারলাইন করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই শব্দটাকে আমাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখো ইউ লেখা, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন বোঝাচ্ছে। এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছ আমাদের নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। কিন্তু ধরো আমরা এখানে এই আন্ডারলাইনটা ইউজ করব না। এখানে আমরা এই আন্ডারলাইনটার পরিবর্তে আমরা আর একটু স্টাইলিশ আন্ডারলাইন আমরা ইউজ করতে যাচ্ছি। সেজন্য কি করতে হবে? আমরা যখনই কাজ করতে যাব এই শব্দটাকে আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, আমরা সিলেক্ট করে নিলাম। এখন দেখো এখানে একটা অপশন আছে, এই একটা চিহ্ন ত্রিভুজের মতো নিচের দিকে দেওয়া। এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডিজাইন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ধরো আমরা এখান থেকে এই ডিজাইনটা ইউজ করলাম। হ্যাঁ, এখন ধরো এখানে যেগুলো দেওয়া আছে এগুলোতে আমার হচ্ছে না। এখন আমরা কি করতে পারি? আমরা মোর আন্ডারলাইনে যেতে পারি। মোর আন্ডারলাইনে যাওয়ার পরে দেখবে যে এখানে আরো অনেক দেওয়া আছে, আরো অনেক। হ্যাঁ, এখান থেকে আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করে যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি, দেখতে পাচ্ছ এই আন্ডারলাইনটা কিন্তু আমরা পেয়ে গেলাম, যেটা আমাদের এখানে কিন্তু নাই। ঠিক আছে, তো এখন দেখো আমরা আন্ডারলাইন দেওয়া শিখলাম। এই আন্ডারলাইনটা আমরা আরো যেভাবে দিতে পারি, ধর আমরা ইজ এই শব্দটার নিচে আন্ডারলাইন করতে চাচ্ছি, আমরা এটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছ এখানে একটা মেনু চলে এসেছে। এখান থেকে আমরা ইউতে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছ আমাদের ইজ এর নিচে আন্ডারলাইন কিন্তু হয়ে গেছে। আমরা আর কিভাবে আন্ডারলাইন করতে পারি? ধরো দিস শব্দটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইউ যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছ আমাদের আন্ডারলাইন কিন্তু হয়ে গেছে। আবার দেখো, ধরো আমরা লিখলাম হি ইজ আ ডক্টর। ধরো এই লাইনটা আমরা লিখলাম। এখন আমরা এটার নিচে অটো আন্ডারলাইন হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এই আন্ডারলাইনটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? ধরো আমরা এখানে আন্ডারলাইন দিব না, অর্থাৎ ধরো যে আমরা ডক্টরের নিচে আন্ডারলাইনটা রাখতে চাই, বাকি অংশটা থেকে আমরা আন্ডারলাইনটা রিমুভ করে দিতে চাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখান থেকে হি ইজ আ এই শব্দটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ইউতে প্রেস করলেই আন্ডারলাইন কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আন্ডারলাইন কিন্তু আমাদের চলে গেল। আমরা আরেকটু সিলেক্ট করি। ধরো আর কিভাবে আমরা এখানে আন্ডারলাইন দিতে পারি? কন্ট্রোল প্লাস ইউতে ক্লিক করলে আন্ডারলাইন চলে এসেছে। আর কন্ট্রোল প্লাস ইউতে যদি আবার প্রেস করে আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। অনুরূপভাবে ধরো যে আমরা এই অংশটার আন্ডারলাইনটাও রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এই আমাদের আন্ডারলাইনটা কি রিমুভ হয়ে গেছে। এই অংশটা সিলেক্ট করিনি, এই জন্য এই অংশটা থেকে আন্ডারলাইন কিন্তু আমাদের রিমুভ হয়নি। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে যে আমাদের যাই করি সব কিছুর আগে আমাদের আগে আন্ডারলাইন যেটাই করব, যেখান থেকে রিমুভ করি অথবা যেটাতে দিতে চাই, মানে আমাদের সিলেকশনটা যাতে পারফেক্ট হয়। যদি আমাদের সিলেকশন পারফেক্ট হয় আমাদের কাজটাও পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা আজকে শিখলাম যে কিভাবে আমরা একটি লেখার নিচে কতভাবে আমরা আন্ডারলাইন ইউজ করতে পারি, কিভাবে। আরেকটি বিষয় আমরা দেখিয়ে রেখি। ধরো আমরা ডক্টরিনকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা ইউতে গেলাম, অপশনে যাওয়ার পরে আমরা কিভাবে আন্ডারলাইনের কালারটা চেঞ্জ করব। ধরো আন্ডারলাইন তো সবসময় আমরা কালো দিব না, কিছু যদি আমরা কালারিং আন্ডারলাইন ইউজ করতে চাই, ধরো আমরা এখান থেকে যে কোনো একটা ক্লিক করলাম, একটা আন্ডারলাইন সিলেক্ট করলাম। এখন ধরো আমরা এই আন্ডারলাইনটাকে কালার করব। কিভাবে কালার করতে পারি? এখানে যাওয়ার পর দেখো আন্ডারলাইন কালার দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো ধরনের কালার ইউজ করতে পারি। ধরো আমরা এখানে নীল ইউজ করলাম, ঠিক আছে। তারপরে ধরো আমরা এখান থেকে মোর কালারে যেতে পারি আবার।
এখানে দেখো কাস্টমাইজ অনেক ধরনের কালার আছে, কয়েক হাজার ধরনের কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। প্রচুর কালার আছে এখান থেকে, একদম নিজেদের মন মতো, বা এখান থেকে তোমরা কোড বসিয়ে কিন্তু তোমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারো, অথবা এখান থেকেও কালার চয়েস করতে পারো। দেখো নীল অনেক ধরনের কালার আছে। তো এইভাবে করে আমরা কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারি। তো এই ছিল আজকে আমাদের মতো, এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের সাথেই থাকবে। তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই পৌঁছে দিবে। এই বলে আজকে আমাদের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।